হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো এটা উত্তর 24 পরগনার দেগঙ্গা। তো এখানে মানুষরা কীভাবে চাষাবাদ করে, কীভাবে যাবজ্জীবন চলে এদের, তো সেই ভিডিও নিয়ে আমি আজকে এসেছি আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে এরা কীভাবে চাষাবাদ করে না করে সব আপনাদের সামনেই তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, কি বড় পুকুর, এসব মাছ উৎপাদন করা হয়। এনারা যে হ্যাচারিওয়ালা আছে সে হ্যাচারি খুবই বড়। তো এই হ্যাচারির যত মাছ এখানেই সব রাখা হয়। সিজন আসলে এই মাছকে আবার তুলে প্রোডাকশান করা হয়। মাছের ডিম বের করা হয়। নানান রকম মাছ আছে, আমেরিকান রুই, গ্লাস কাপ, রুই, কাতলা, মৃগেল, ট্যাবলেট, বাটা, সবই মাছ এখানে উৎপাদন করা হয়, ডিম বের করা হয়, সিজনে ডেলিভারি দেওয়া হয়। তো দেখুন বড় পুকুর। চলুন সামনে গিয়ে আরও কিছু দেখানো যাক আপনাদের। তারপরে আমি আসবো চাষি ভাইদের কাছে। তো চাষি ভাইরা কীভাবে চাষ করে না করে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এখানে যতদূর চোখ যাবে সব চাষ, চাষ ছাড়া এখানে কিছু নাই। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে পুকুরগুলোকে সংগ্রহ করে দেখাচ্ছি। তো চলুন, এই পুকুরগুলো কিছুদিন আগে সব ঠিকঠাক করা হয়েছে। হ্যাঁ, পুকুরে সব সরে গিয়েছিল, সেগুলো সব ঠিকঠাক করেছে। তো এখানে যে মালিক আছে সব ঠিক করা হয়েছে, কারণ সামনে সিজন আছে, সেই কারণে আরও পুকুরগুলোকে মেরামত করা হয়েছে। তো পুকুরের পানিও চেঞ্জ করা হয়েছে, মাছও চেঞ্জ করা হয়েছে। এই পুকুরের মাছ ওই পুকুরে দেওয়া হয়েছে, যাতে মাছগুলো খেলাতে পারে। সবাই মাছের পেটে ডিম আছে, সেই ডিমগুলো যাতে ভালো থাকে, সেই জন্য মাছকে লোড হয়ে গেছিলো একটা পুকুরে, তার সেই পুকুর থেকে আবার হালকা করে আর একটা পুকুরে দেওয়া হয়। তো চলুন দেখে নিই। বিশাল কলা গাছ দেখুন, চারিদিকে পুকুরের ধারে কলা গাছ লাগানো আছে। এই সামনে যে দেখা যাচ্ছে স্যালো, এই স্যালো থেকে নিয়ে পানি তোলা হয়, সব পুকুরে ডেলিভারি করা হয় এই স্যালো থেকে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আর এই বাড়িটাতেই ডিউটি করা হয় রাতে। আপনাদেরকে হ্যাচারিটা আপনাদের দেখাবো, আগে পুকুরগুলো দেখে নিই, তারপর আপনাদেরকে হ্যাচারিগুলোও দেখাবো। আশা করি ভালো লাগবে আপনাদের। দেখতে পাচ্ছেন বিশাল বড় পুকুর, সবেতেই মাছ রয়েছে। কারণ কিছুদিন আগে আমি এসেছি, দেখছিলাম যারা এই পুকুরে মাছ উৎপাদন করে তানারা দেখছিলাম মাছ সব তুলছিল, তুলে আবার অন্য পুকুরে দিচ্ছিল, সেটাও আমি দেখছিলাম। জেলে ভাইরা এসে সব জাল টানছিল, সেটাও আমি দেখেছিলাম এর আগে। বন্ধুরা, পুকুর তো দেখানো হলো, চলুন এনাদের হ্যাচারিগুলো দেখানো যাক। তো এনারা কীভাবে হ্যাচারিতে মাছ উৎপাদন করে সেই সিস্টেমগুলো আপনাদের সবই দেখাবো। চলুন দেখে নিই একটু কেমনভাবে এনারা হ্যাচারিগুলো। আশা করি এখন তো মাছ নেই, মাছের সিজন না, সিজনের টাইমে তো মাছ নিশ্চয়ই আসবে। তখন আশা করি আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। তখন আরও ভালো লাগবে, যখন মাছ বেশি বেশি উৎপাদন হবে তখন আরও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এনাদের হ্যাচারিগুলো একবার দেখে নেওয়া যাক এক নজরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সব পটল গাছ, সব এখন চাষ হচ্ছে। তো ছোটো ছোটো এখন পটল আছে, এখনও খুব বড় হয়নি। তো
খুবই শিগগিরই বড় হয়ে যাবে। গাছগুলো দেখুন, বিশাল গাছ, আর সামনেই হ্যাচারি। চলুন হ্যাচারিগুলোকে আপনাদের একবার দেখিয়ে দেওয়া যাক। তো হ্যাচারিগুলো কেমন, কীভাবে এনারা প্রোডাকশান করে সবই। এইগুলো হচ্ছে জার মাছের, এইতেই মাছের ডিম উৎপাদন করা হয়। দেখুন তো বন্ধুরা দেখুন কীভাবে এনারা প্রোডাকশান করে। আপনাদের তো সবই সামনে তুলে ধরছি, তো দেখতে থাকুন আপনারা। সামনে নতুন কিছু জাত তৈরি হয়েছে, কারণ এইতে যখন মাছ লোড হয়ে যায়, রাখার জায়গা থাকে না, তখন মাছগুলো ডেলিভারি করা হয় ওই ড্রামে। তো যারা ক্রেতা আছে, তারা কম দামে যারা মাছ কেনে, তাদের জন্যে এই ড্রামে রাখা হয়, তাদেরকে তাড়াতাড়ি ডেলিভারি করা হয়। কিছুই নেই ড্রামে, দেখুন সব সিজনে মাছ ভর্তি থাকবে এতে। বন্ধুরা আপনাদেরকে হ্যাচারি তো দেখালাম, তো এবারে কীভাবে চাষ করছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা কীভাবে এরা চাষ করছে, দেখুন প্রচুর পরিশ্রম করে এই চাষি ভাইয়েরা। তখন এখন ট্র্যাক্টর চালাচ্ছে এই মাঠে, তারপরে ধান চাষ হবে জমিতে। তো চলুন আপনাদের দেখাই, একটু ভালো করে দেখুন। কিছুদিনের মধ্যেই ধান বসাবে, আর কি ধানের চারা বসাবে। সামনে রয়েছে সবজি চাষ, সেগুলোকেও আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে, সেগুলো আপনারা দেখতে থাকবেন। কী কী চাষ করছে না করছে চাষি ভাইরা, সেগুলো আপনাদেরকে দেখাবো। সব চাষ, যেদিকেই দেখবেন আপনারা সব চাষ, এখানে চাষ ছাড়া আর কিছুই না। আমার সামনে রয়েছে আলু ক্ষেত, দেখুন কীভাবে আলু খেতে আলু চাষ হয়, সেগুলো আপনারা দেখুন। বিশাল গাছ বসিয়েছে আলু গাছ, তো আপনারা দেখুন। আর কয়েকদিনের মধ্যেই আলু উঠবে, গাছ হয়ে গেছে, পুরুষ্ট হয়ে এসছে। কীভাবে দেখুন চাষ করে চাষি ভাইরা। সামনেই রয়েছে সর্ষে ক্ষেত, তো আপনাদেরকেও সর্ষে ক্ষেতটা দেখাই একটু ভালো করে, যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে সর্ষে চাষ হয়, সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সামনে একটু এগিয়ে যাওয়া, তো দেখে নেওয়া যাক কীভাবে সর্ষে গাছকে এনারা উৎপাদন করে, সেই সর্ষেকে কীভাবে উৎপাদন করে সেটাও আপনারা দেখে নেবেন। আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সব সর্ষে ক্ষেত, বিশাল সর্ষে ক্ষেত। দেখুন সর্ষে ক্ষেত সব।
বন্ধুরা এটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে কড়াইশুঁটি গাছ। তো এখানে কড়াইশুঁটি উৎপাদন করা হয়। এটা আর একটা জায়গা এসেছি, তো এটাও দেখে নিই। তো অবশ্যই কড়াইশুঁটি সব উঠে গেছে, তবুও আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। কিছু কিছু কড়াইশুঁটি গাছে এখনও আছে। চলুন দেখি কতটা দেখতে পাওয়া যায়। সব যা দেখছেন সব কড়াইশুঁটি। এই দেখুন কড়াইশুঁটি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এইটাতে ভালোই হয়েছে। অনেকই হয়েছে এতে। পুরোটাই কড়াইশুঁটি। সামনে রয়েছে পেঁয়াজকালি। এখানে পেঁয়াজকালি চাষ করা হয়। চাষি ভাইরা চাষ করছে। সামনে আপনার সামনে রয়েছে, দেখে নিন। বাবা, সব পেঁয়াজকালি চাষ হচ্ছে। পেঁয়াজকালিতে ফুল ধরেছে, দেখুন বন্ধুরা। এদিকে রয়েছে আলু চাষ। আলু চাষ হচ্ছে। দাদু আলু তোলা হচ্ছে। আলু তো তুলছি রে ভাই। তো এরমভাবে আলু তোলা হয়, তাই তো? না, ওনাকে হয়, আমি তো অল্প করবো। একটু মাটিটা এই তো ভিডিও হচ্ছে আপনার, হ্যাঁ ছাড়া হবে। হ্যাঁ, ওই পর পড়ে কি করব, চাষ করে কিভাবে সেগুলো তো মানুষের সামনে তুলে ধরতে হবে, তবে তো মানুষ জানবে। ধরো। এখন বন্ধুরা এক বোল আলু হয়েছে। আর এটা হচ্ছে আমার দাদু। এই দাদুই চাষ করে। তো দাদু কি কি চাষ করে এটা একবার বলে দাও। পটল চাষ আছে, আলু চাষ আছে, কপি চাষ আছে। আর আর কি, এই সিজনের ফল এই সিম আছে। তারপরে ধান তারপরে ধান হবে বর্ষায়, হ্যাঁ। না, বড় মানে গরমের ধান। গরমের ধান। তো দাদুর মুখ থেকে নিজেরা আপনারা শুনলেন কিভাবে দাদুরা চাষ করে। এটা আমার দাদুই হয়, সম্পর্কে আমার দাদু। এখানে আমি বেড়াতে এসেছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন পেঁপে বাগান। আপনাদেরকে এবারে পেঁপে বাগান কিছুটা দেখতে দেওয়া যাক, আপনারা দেখতে থাকুন। খালি চাষ বন্ধুরা, চাষ ছাড়া আর কিছু নাই এইদিকে, খালি চাষ। কি ছোটো ছোটো গাছে দেখুন পেঁপে হয়েছে, দেখুন ছোটো ছোটো গাছে পেঁপে হয়েছে। এটা হচ্ছে পেঁপের ক্ষেত। তারপরে আছে ফুলকপির ক্ষেত, তো এটাও আপনাদের সামনে তুলে ধরবো। চাষ ছাড়া এইদিকে আর কিছুই নয়। এটা হচ্ছে চাষি এলাকা, যেটা বললে আপনারা বুঝতে পারবেন।
এটা হচ্ছে ওলকপি চাষ করেছে, ওলকপি। দেখুন ওলকপি চাষ হয়েছে, একটা ওলকপি হয়ে রয়েছে এখানে, একটা ওলকপি হয়ে রয়েছে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি, তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, সামনে এটা কী গাছ বুঝতে পারছি না, আশা করি পটল গাছ। হ্যাঁ, ছোটো ছোটো দেখুন পটল হয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখাবার চেষ্টা করি, দেখুন ছোটো ছোটো পটল হয়েছে এখন। এটা হচ্ছে পটল ক্ষেত, চারিদিকে খালি পটল আর পটল। চলুন আরও একটু আগে যাওয়া যাক। এখানে হচ্ছে বাঁধাকপি, এখানে এখন ছোটো ছোটো হয়েছে, এখনও বাড়বে বাঁধাকপি, এখনও টাইম আছে, এখন তোলা হচ্ছে না, তো কিছুদিন পর এখানে সব তোলা হবে। সব গায়ে দিয়েছে, পেঁপে গাছে গায়ে সব বাঁধাকপি দিয়েছে। সব চারিদিকেই বাঁধাকপি। বন্ধুরা, আর একটা খেতে এসে গেছি, এখানে অনলি খালি বাঁধাকপি চাষ হচ্ছে, সেটাও দেখে নাও। এখানে বিশাল বড় বড় বাঁধাকপি দেখুন। সবই সব বাঁধাকপি। সামনে কিছুটা তোলা হয়ে গেছে, এই সামনে আপনারা ক্ষেত দেখতে পাচ্ছেন, ওই ক্ষেতে বাঁধাকপি হয়েছিল, তো কিছু চাষি ভাইরা তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। আর এইগুলো এখনও কিছুদিন পর তুলবে, এখনও হয়নি পুরুষ্ট, তো এখনও ছোটো আছে বাঁধাকপিগুলো, এখনও বড় হবে, কিছুদিন পর এগুলো উৎপাদন হবে। ওনারা অনেক চাষ দেখালাম, এবারে আম বাগান দেখাতে চাই আপনাদেরকে। আপনারা দেখবেন বিশাল আম বাগান, সেখানে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সব এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, যাতে আরও দীর্ঘদিন আরও ভালো ভিডিও আনতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, আরও নতুন নতুন ব্লগ যেন করতে পারি, আপনাদের সামনে আনতে পারি, সেই চেষ্টাই আমি করছি। আপনাদের ভালোবাসায় একটু যাতে আমি এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমি করছি। দেখুন বিশাল বড় আম গাছ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল আম গাছ, এখানে অনলি আম চাষ হয়। এটা আর একটা ক্ষেত, আমেরই ক্ষেত বলা হয়।
আমের সিজনে ব্যাপক এখানে আম হয়, প্রচুর পরিমাণে আম হয়। সবই হিমসাগর গাছ, হিমসাগর আম উৎপাদন করা হয় এখান থেকে। প্রচুর পরিমাণে আলু চাষ হচ্ছে। দেখুন বন্ধু, এখন আলুর সিজন, তা আলুটাই বেশি চাষ হচ্ছে এখন। যে খেতেই যাচ্ছি আলু চাষ প্রচুর। এগুলো তোলা হয়ে গেছে, এগুলো এখনও বাকি আছে তুলতে। তো সামনে সর্ষে গাছে সর্ষে ফুল হয়েছে, তো আপনাদেরকে দেখাবার জন্যই আমি একটু চেষ্টা করছি। চলুন আগে গিয়ে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যেদিকেই যাচ্ছি চাষ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, চাষ আর চাষ। তো আমরা শহরের মানুষ তো চাষবাস দেখতে পাই না, তো খুবই ভালো লাগতো এখানে এসে চাষবাস দেখতে। দেখুন সর্ষে গাছ, দেখুন পরিমাণে হয়েছে সর্ষে, এইসব এখন ফুল ফুটেছে। আপনাদেরকে দূর থেকে দেখাবার একটু চেষ্টা করি, আপনারা নাহলে বুঝতে পারছেন না যে এটা কী গাছ। সবেতেই সর্ষে ফুল ধরেছে এই নতুন। বন্ধুরা দেখুন, এটা পেঁয়াজকালির ক্ষেত, অনলি পেঁয়াজকালি। এখানে খালি পেঁয়াজকালি চাষ করা হয়। আর সামনে রয়েছে শস্যের ক্ষেত। আর আমার এই পাশে রয়েছে ধানের ক্ষেত। এখন ধানের চারা লাগানো হয়েছে, কিছুদিন আগেই লাগানো হয়েছে, তো আপনারা এটাও দেখে নিন। যেদিকে তাকাই সেদিকেই চাষ, হয় বা ধান, কী বা সবজি, কী বা মাছ, সবই চাষ। আসলে এটা চাষের এলাকা বলেই পরিচিত। বুঝতে পারলেন বন্ধুরা? আমি ভিডিও বানাতে পারিনি কিছুদিন, ইউটিউবে আপলোড করতে পারিনি, কিছু প্রবলেম হয়েছিল ইউটিউবে, তাই আমার চ্যানেলটা কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য আমি আসতে পারিনি বা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এবারে পার ডে আপডেট হবে ভিডিও আমার, তো আপনারা দেখতে থাকবেন। বিশাল জঙ্গল, এবারে বন্ধুরা সামনেই আমার জঙ্গল। চলুন আপনাদেরকে দেখানো যাক।
একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। শুনশান বন্ধুরা, কেউ নেই, পুরোটাই জঙ্গল এটা। এদিকেও সর্ষে চাষ হচ্ছে বন্ধুরা, সেই সামনে আপনারা দেখতে পাচ্ছেন সব সর্ষে চাষ। এটা হচ্ছে সর্ষে ক্ষেত। এখন এইটারই সিজন, তো বেশি এইটাই আপনারা দেখতে পাবেন। সবজি আর আলু বা পটল, বেগুন, উচ্ছে, পেঁপে, কবি, সব নানান রকম যত সবজি আছে সিজন এটা। তারপরেই ধান চাষ হবে, কিছুদিন বাদ গরম পড়বে, গরমে ধান চাষ হবে। বন্ধুরা কী বড় ফিশারি দেখুন, সব মাছ তোলা হয়ে গেছে, তো ফিশারিটা জল ছাঁচা হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কী বড় ফিশারি। দেখুন বড় ফিশারি, দেখুন এখানে সাদা মাছের চাষ হয়। তো মাছ সব তুলে নেওয়া হয়েছে, তো ফিশারি এখন পানি সব ছেঁচা হয়ে গেছে, জলগুলো ছেঁচে ফেলে দিয়েছে। তো সামনে সিজন আছে, সিজনে আবার মাছ ছাড়বে, আবার মাছ উৎপাদন হবে এখান থেকে নিয়ে। মাছের হ্যাচারিতে মাছ চাষ করা হয় সেটা আপনাদেরকে দেখালাম, আর কিভাবে চাষি ভাইরা চাষ করে সেটা আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আর কি বলবো, চলুন ভিডিওটা না বেড়ে এখানেই শেষ করা হোক। টাটা, বাই।